হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা এক্সেলের একটা গুরুত্বপূর্ণ টপিক গোল সিক আলোচনা করব এবং বিস্তারিতভাবে গোল সিক বুঝে নেব। গোল সিক কী? গোল সিক হচ্ছে এমন একটা এক্সেলের ফিচার্স যার সাহায্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য কি ইনপুট দেব তা জানতে পারি। কি বললাম? যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য ইনপুট কি দিতে হবে তা আমরা গোল সিকের মাধ্যমে জানতে পারি, যা এক্সেলের একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট ফিচার্স। আমাদের প্রত্যেকেরই গোল সিক জানা কিন্তু অত্যন্ত জরুরি। গোল সিক অফিস বা আমাদের বিভিন্ন পার্সোনাল ইউজের জন্য কিন্তু গোল সিক প্রয়োজন পড়ে। বিভিন্ন অফিস ওয়ার্ক বা আমরা পার্সোনাল কোনো কাজের জন্য কিন্তু আমরা গোল সিক করে থাকি। পার্সোনাল সেটা ব্যাংকিং হতে পারে বা যে কোনো ক্যালকুলেশনের জন্য কিন্তু গোল সিক মাঝে মধ্যে প্রয়োজন পড়ে। তাই আজকে যে স্ক্রিনে তোমরা দুটো প্রজেক্ট দেখতে পাচ্ছ, এই দুটো প্রজেক্টের সাহায্যে তোমাদেরকে গোল সিক পুরোপুরি বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। তাই তোমরা কোনো রকম ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তাই চলো বেশি কথা না বলে চলে আসি সরাসরি এক্সেল সিটের মধ্যে। আশা করি তোমরা এক্সেল স্প্রেডশিটটা দেখতে পাচ্ছ। এখানে দেখো, প্রথম যে প্রজেক্টটা আমি তোমাদের দেখালাম স্লাইডের মধ্যে, সেই প্রজেক্টটা কিন্তু অ্যাড করা আছে। এর মাধ্যম দিয়েই কিন্তু আমরা সহজেই গোল সিকটা বুঝে নেব। এটা খুবই সহজ, যেটা মৌখিক ক্যালকুলেশন আমরা করতে পারি, কিন্তু সহজে বোঝার জন্য আমি একটা একদম সহজ প্রজেক্ট তোমাদের সামনে রেখেছি। এখানে কি লেখা রয়েছে দেখো, প্রথমে রয়েছে কোয়ান্টিটি মানে পরিমাণ, তারপরে রয়েছে রেট মানে দাম, তারপরে অ্যামাউন্ট। ধরো তুমি দোকানে গেছো, 10টি ধরো তুমি খাতা কিনবে, 10টি খাতা কিনতে তুমি দোকানে গেছো, কোয়ান্টিটি দেখো 10 রয়েছে, মানে তুমি 10টি খাতা কিনতে দোকানে গেছো। প্রত্যেকটা খাতার দাম ধরো 50 টাকা করে, প্রতিটা খাতার দাম 50 টাকা করে। তাহলে তোমাকে কত টাকা নিয়ে যেতে হবে দোকানে? 500 টাকা। 10টি খাতা কিনবে, প্রত্যেকটা খাতার দাম 50 টাকা করে, তাহলে তোমাকে দোকানে কত টাকা নিয়ে যেতে হবে? 500 টাকা। ঠিক আছে, কিন্তু তুমি দোকানে গিয়ে দেখছো তুমি 500 টাকা আনোনি, সাপোজ তুমি 400 টাকা নিয়ে এসছো বা 300 টাকা নিয়ে এসছো, কিছু একটা অ্যামাউন্ট। তুমি ধরো 400 টাকা নিয়ে দোকানে চলে গেছো, ভুলবশত তোমার নিয়ে যাওয়ার কথা ছিল 500 টাকা, তুমি 400 টাকা নিয়ে দোকানে গেছো। এরপর তুমি যেহেতু 500 টাকা নিয়ে যাওনি, তাই তুমি 50 টাকা দামে 10টি খাতা কিনতে পারছো না। তাহলে তোমাকে কি করতে হবে? হয় কম পরিমাণে খাতা নিতে হবে, অথবা খাতার পরিমাণ যদি একই থাকে তাহলে তোমাকে কম দামের খাতা নিতে হবে। তো কতগুলি মানে যে কোনো একটা চেঞ্জ করতে হবে। তো তুমি যে কোনো খুশি চেঞ্জ করতে পারো। তোমার যদি মনে হয় যে তুমি কম পরিমাণে খাতা নেবে, তাহলে কটি খাতা নিতে পারবে? 50 টাকা দামের কটি খাতা তুমি নিতে পারবে 500 টাকায়, সেটাই দেখবো। তো সেটা আমরা কিভাবে করব? এক্সেলের গোল সিক অপশনের মাধ্যম দিয়ে। কোথায় পাবো? আমরা চলে আসবো ডেটা ট্যাবে, এক্সেলের ডেটা ট্যাবে চলে আসবো। ডেটা ট্যাবে আসার পর আমাদের যেতে হবে, দেখো ডেটা টুলস গ্রুপের মধ্যে হোয়াট ইফ অ্যানালাইসিসের ভেতরে দেখো এখানে গোল সিক বলে একটা অপশন রয়েছে, দ্বিতীয় অপশন গোল সিক। এই গোল সিকে আমরা ক্লিক করব। তার আগে বলে দিই যে আমরা কিন্তু সবসময় এই ফর্মুলা সেলটাকে সিলেক্ট রাখবো। ঠিক আছে, এই যে দেখো এখানে কোয়ান্টিটি ইন্টু রেট, এই দুটো গুণ করে তো আমি অ্যামাউন্টটা পাচ্ছি। কোয়ান্টিটি এবং রেটের গুণ করেছি সেল অ্যাড্রেস দিয়ে, তবে তো আমি এখানে 500 অ্যামাউন্টটা পাচ্ছি। 10টা খাতা নেব 50 টাকা দামে, তাহলে 10 ইন্টু 50 করে আমি 500 পাচ্ছি। তো 10 গুণিত 50 করেই 500 পেয়েছি। তাহলে এখানে আমাকে কি করতে হবে? হোয়াট ইফ অ্যানালাইসিসে আসতে হবে। কোনটা? এই ফর্মুলা সেলটাকে সিলেক্ট রেখে, দেখো এই ফর্মুলা সেলটা সিলেক্ট রেখেছি আমি, এটা সিলেক্ট রেখে হোয়াট ইফ অ্যানালাইসিস গোল সিক, গোল সিকে আসার পর দেখো সেট সেল অটোমেটিক নিয়ে নিয়েছে। আমি আগেই বলেছিলাম ফর্মুলা সেলটা সিলেক্ট আছে যেখানে ক্যালকুলেশনটা রয়েছে। তারপরে টু ভ্যালু, এটা আমি কত ভ্যালু দেখতে চাইছি? এটা আমি 400 ভ্যালু দেখতে চাইছি, কারণ আমার কাছে 400 আছে। তুমি যদি 300 করতে চাও 300 করতে পারো, কোনো অসুবিধা নেই। বাই চেঞ্জিং সেল, তুমি কোনটা চেঞ্জ করবে? তুমি কোয়ান্টিটিও চেঞ্জ করতে পারো, অথবা তুমি রেটও চেঞ্জ করতে পারো। তো তুমি যদি কোয়ান্টিটি চেঞ্জ করতে চাও, না তোমার ওই কোয়ালিটির 50 টাকা দামের খাতাই কিন্তু দরকার, তাতে পরিমাণ কম হলেও চলবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কোয়ান্টিটি চেঞ্জ করবে। কিন্তু তোমার যদি 10টাই খাতা দরকার হয়, তখন তোমাকে রেটটা কম করতো, তখন আমি এখানে রেটটা দিতাম, কোনো অসুবিধা নেই। এই দুটোর মধ্যে তুমি যে কোনো দিতে পারো। তো এখানে আমি কোয়ান্টিটি দিলাম। কোয়ান্টিটি দেওয়ার পর দেখো একবার দেখে নাও, সেট সেলে আমি ফর্মুলা সেল রেখেছি। টু ভ্যালু, এই ভ্যালুটাকে আমি 400 করতে চাইছি, তাই টু ভ্যালুতে 400। এবং বাই চেঞ্জিং সেল, কোন সেলটা চেঞ্জ করবো? এই সেলটাকে আমি চেঞ্জ করছি কোয়ান্টিটি। তুমি চাইলে রেটও চেঞ্জ করতে পারো, অসুবিধা কিছু নেই। এরপর জাস্ট ওকে করবো। দেখো এখানে কি এলো, দেখো এখানে কোয়ান্টিটি 8 হয়ে গেল। তাহলে আমি 400 টাকা, দেখো এখানে 400 হয়ে গেছে, তাহলে আমি 400 টাকায় 8টি খাতা কিনতে পারবো 50 টাকা দামের। এই ক্যালকুলেশনটা হয়ে গেল। এরপরে আমি দেখো এখানে কোয়ান্টিটি চেঞ্জ করলাম। কোনো ক্ষেত্রে তুমি রেটও চেঞ্জ করতে পারো। এখানে দেখো একটা রয়েছে যে তুমি হয়তো 40টা
পেন কিনবে, 30 টাকা দামের তুমি 40টা পেন কিনবে ধরো, তাহলে তুমি এখানে 1200 টাকা তোমার দরকার, তাই তো? কিন্তু তুমি দেখছো যে তুমি 1200 টাকা না নিয়ে যেয়ে তুমি হয়তো 1000 টাকা নিয়ে চলে গেছো, হতে পারে এরকম সমস্যা যে তুমি 1000 টাকা নিয়ে চলে গেছো, তাহলে 1000 টাকায় তুমি 40টা পেন নেবে, ক টাকা দামের পাবে? তোমাকে কিন্তু 40টাই পেন নিতে হবে। সাপোজ ধরো তোমাকে 40টাই পেন নিতে হবে, তাতে দাম কম হোক চলবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তাহলে তোমাকে আবার এই ফর্মুলা সেলটাকে সিলেক্ট রাখতে হবে। এটাকে সিলেক্ট রাখার পর তুমি সেম প্রসেস হোয়াট ইফ অ্যানালাইসিসে যাবে, গোল সিকে যাবে, গোল সিকে যাওয়ার পর টু ভ্যালু, এটা কত চাইছি? আমি ধরো 1000 টাকা নিয়ে চলে গেছি ভুলবশত। এবার আমি চেঞ্জ করবো কোনটা? আগের ক্ষেত্রে যেমন আমি কোয়ান্টিটি চেঞ্জ করেছিলাম, কিন্তু এবার আমি কি বললাম যে আমি 40টাই পেন নেবো, কিন্তু একটু কম দামি নেবো, ঠিক আছে? তাহলে 30টা আমি সিলেক্ট করলাম, এটা দামটা কমে যাবে, চেঞ্জ হবে, অটোমেটিক কমবে, কারণ যেহেতু অ্যামাউন্টটা কমছে। এরপর যদি আমি ওকে করি, দেখো এখানে কি হলো, আমি 40টাই পেন নিতে পারবো 1000 টাকায়, কত দামের? 25 টাকা দামের। আশা করি বোঝা গেছে। দেখো এই প্রজেক্টটা খুবই সহজ ছিল, এটা আমরা মৌখিকই ক্যালকুলেশন করতে পারি, বাট আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু গোলসিক দিয়ে করলাম। এর নিচে দেখো একটা প্রজেক্ট রয়েছে, যেটা হয়তো আমরা সহজে কিন্তু মৌখিকভাবে ক্যালকুলেশন করতে পারবো না, ঠিক আছে? এটা কিছু রয়েছে, এটা হচ্ছে একটা আরডি ক্যালকুলেশন, রেকারিং ডিপোজিট ক্যালকুলেশন। এখানে প্রিন্সিপাল বা পেমেন্ট তুমি প্রত্যেক মাসে 1000 টাকা করে করবে, তোমাকে ব্যাংক রেট অফ ইন্টারেস্ট ROI ধরো 10% দেবে, ঠিক আছে? এবং টাইম রয়েছে তোমার হাতে 1 বছর। তাহলে তুমি যদি প্রত্যেক মাসে 1000 করে দাও, তাহলে 12 মাসে দিচ্ছ 12,000। ব্যাংক তোমাকে সুদ সমেত 10% রেট অফ ইন্টারেস্ট সমেত তোমাকে দিচ্ছে 12,565 টাকা, তোমাকে ব্যাংক রিটার্ন করছে। দিচ্ছ তুমি 12,000, 12 মাসে 1000 করে, প্রত্যেক মাসে 1000 করে জমা করলে 1 বছর শেষে তোমার হচ্ছে 12,000। ব্যাংক তোমাকে 10% ইন্টারেস্ট নিয়ে দিচ্ছে 12,565 টাকা, ঠিক আছে? এবং তোমার মনে হলো কি আমার 12,565 নয়, আমার 15,000 টাকা দরকার বছরের শেষে, 1 বছরের শেষে আমার 15,000 টাকা দরকার। সাপোজ তোমার 15,000 টাকা দরকার 1 বছর শেষে ধরো, তাহলে তোমাকে কি করতে হবে? হয় প্রিন্সিপালটা চেঞ্জ করতে হবে, মানে পেমেন্ট অপশানটা চেঞ্জ করতে হবে, তুমি 1000-এর বদলে বেশি পেমেন্ট করতে পারো, বা ব্যাংকের যদি কোনো অন্য ফান্ডে বেশি রেট অফ ইন্টারেস্ট দেয়, সেই ফান্ডে তুমি কিন্তু টাকাটা রাখতে পারো। তাহলে দেখো এখানে আমি কি করলাম, অ্যামাউন্টটাকে সিলেক্ট করলাম, কারণ এখানে আমার ফর্মুলাটা রয়েছে। এটা সিলেক্ট করে আমি যাব হোয়াট ইফ অ্যানালাইসিস গোলসিক। তো এখানে আমি কত ভ্যালু করতে চাইছি, সেট সেলে অটোমেটিক নিয়ে যায়, আমি ধরো এটাকে 15,000 টাকা দেখতে চাইছি, ঠিক আছে? কত, সরি এটা 1500 হয়ে গেছে, 15,000 টাকা দেখতে চাইছি। বাই চেঞ্জিং সেল, তুমি হয় রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ করতে পারো, বা তুমি যদি সেরকম কোনো ফান্ড পাচ্ছ না, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে পেমেন্টটা চেঞ্জ করতে হবে। টাইমও চেঞ্জ করা যায়, কিন্তু আমি যেহেতু 1 বছর ধরে করছি, তো 1 বছরে থাক, তুমি একটু টাইমও চেঞ্জ করতে পারো। তো আমি এখানে কি করলাম, প্রিন্সিপালটাকে ধরো আমি চেঞ্জ করবো, আমি কিছু বেশি টাকা জমাবো, কিন্তু যাতে আমার 1 বছর শেষে 10% ইন্টারেস্টে 15,000 টাকা হয়ে যায়। তাহলে আমি এখানে ওকে করলাম। দেখো ওকে করলাম, এখানে পয়েন্টে আসছে, ডেসিমেলগুলো আমরা ইজিলি রিমুভ করতে পারি এক্সেল থেকে। তো আমরা এখান থেকে এটাকে ডিক্রিজ ডেসিমেল করে দেবো। দেখো তাহলে 1194 টাকা, 1100 মানে 1193 পয়েন্ট সামথিং এসেছিলো, 1194 ধরে নাও। 1194 টাকা করে যদি আমি প্রত্যেক মাসে জমা করি, তাহলে কিন্তু বছর শেষে, 1 বছর শেষে 10% ইন্টারেস্ট সহ ব্যাংক আমাকে 15,000 টাকা রিটার্ন দিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো, কমেন্ট করে কিন্তু জানিও। 1 মিনিট, হ্যাঁ দাঁড়াও, এটা কোনো কারণে এটা ইয়ে হয়েছিল, ঠিক আছে। তো যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু কমেন্ট করে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কোনো ডাউট থাকলে, বা পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাইছো, ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও, এবং আমাদের সাথে জুড়ে থাকতে এবং কম্পিউটারের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা আজকের মতো।